রোজা আইলে কোনো সংসারে কোনো বাড়তি কোনো বড় কাজ করা হয় না, কিন্তু আর কিছু করি আর না করি প্রতিদিন যে কাজগুলো করতে হয় সেই কিন্তু আজ আমি এগুলোকে শেয়ার করবো। আর মোর ঘরে কোনো তেমন কোনো ফার্নিচার নাই, তবুও কিন্তু মোর কাছে অনেক অনেক ভালো লাগে, কারণ যার যা আছে এই নিয়ে কিন্তু সবসময় সন্তুষ্ট থাকতে হয়। তো আজকে কিন্তু খুবই তাড়াহুড়ো করে ইফতারের আয়োজন করা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজাপু ভাইরা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। তা বেন্যাল উঠতেই করলো রাইয়ানা রাখিনুর রুমটা করলো গুছাই নিতে আসি, সুন্দর করে একটু বিছানাটা ঝাড়ু দিলাম, এরপর আশেপাশে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিতে আসি। আর এই রুমে কোনো ফার্নিচার নাই বললেই করলো চলে। তা যা আছে হাতে আমরা দেখতেই পাইতেছেন, একটা আলমারি আর একটা হচ্ছে এই প্লাস্টিকের র্যাক আর একটা ট্রলি রাখা আছে, আর হচ্ছে একটা বিছনা পাড়া আছে। এখানে হয়েছে ওরা প্রাইভেট পড়ে, তারপর হচ্ছে যাইয়া খেলাধুলা করে, আর মোরা হয়েছে যে এখানে ইফতারি করি, নামাজ পড়ি, সব কিছু এই রুমই করি। এই রুমে একটু খোলামেলা জায়গা আছে, যেহেতু এখানে কোনো ফার্নিচার নাই এই জন্য আর কি। তা রোজার দিনে কিন্তু কোনো ভারী কোনো কাজ করা হইতেছে না, কারণ রমজানের দিনে কিন্তু অনেক কাজের চাপ থাকে, ইবাদত বেশি থাকে, তারপর সব কিছু সব বিষয় কিন্তু কাজের চাপ, রান্না বান্না সব কিছু বেশিই থাকে। আর এই জন্য কোনো বাড়তি কোনো ভারী কাজ করা হয় না, মানে অন্য অন্য যে কাজগুলো করে থাই, র্যাক পরিষ্কার এটা সেটা নানান পদের কাজ কিন্তু থাই সংসারে। তো ওগুলো এখন না করলেও চলবে, কিন্তু এইগুলো কাজ প্রতিদিন করাই লাগবে, যেমন ঘর ঝাড়ু দেওয়া, ধোয়া ফালা মোছা। রোজা রাখা কিন্তু এই কাজগুলো করতেই হইবে, আর কিছু করি আর না করি। তা সুন্দর করে রুমটা আগে ঝাড়ু দিয়ে নিছি, আর এই রুমটা আগেই সবার আগে এই রুমটাই ঝাড়ু দিই। আসলে সংসারে কাজটা হচ্ছে নিজের মধ্যে, কে কোন জায়গা দিয়ে শুরু করবে, কে কিভাবে আর কি প্রথম থেকে শুরু করবে, কিভাবে করলে আর কি ভালো হইবে, তাড়াতাড়ি হইবে, যার যার সংসারের মতিগতি কিন্তু হেই বোঝে। তা এখন হয়েছে যে আগে ওই রুম ঝাড়ু দেওয়ার পরে এই পাশের মোর রুমটাও কিন্তু বেডরুমটা ঝাড়ু দিছি। এখন হয়েছে যাইয়ে মোর এই যে ছোট্ট ডাইনিং টেবিলটা এটা একটু গুছাই নিতে আসি। আর এটা যদি না গুছাই ঘরটা ঝাড়ু দিই, তাহলে এটার মধ্যে যে ময়লা টয়লা থাকে, ধুলাবালু, এগুলো কিন্তু পরবর্তীতে ঝাড়ু দিলে আবার কিন্তু ফ্লোরেই পড়ে থাকবে। এই জন্য করলে এটা সুন্দর করে আগে মুছে টুছে নিতে আসি। আর এর মধ্যে একটা মগ আমি এগুলোকে শেয়ার করতে আসি আর কি, কাপ এটা রায়নের আব্বু আর কি গিফট পাইছে অফিস থেকে আর কি, হেঁটে একটু আমি এগুলোকে শেয়ার করলাম। আর এটা আইনে রাখার পরে এহেনি আসলে মুইও বাইর করে দেই নেই, তা টেবিল গুছাইতাই আবার আর কি চোখে পড়লে এর লিগে কিন্তু আমি এগুলোকে মুই শেয়ার করলাম। তা এটা কিন্তু সুন্দর করে আগে ধুলাগুলা পুচ্ছে নিছি, আর ক্লিনজার দিয়ে সুন্দর করে একটু ছিঁড়েই আবার মোছা দিয়ে নিমু, হেলে কিন্তু একেবারে চকাচকা করবে। আর আমার যা আছে এই নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হয়, তাহলে কিন্তু দেখবেন জীবনটা অনেক সহজ, অনেক ভালো লাগতে আছে। মোর যা আছে মুই সবসময় এইভাবে পরিপাটি রাখার চেষ্টা করি, আর এইটি কিন্তু মোর মনটা অনেক ভালো লাগে। মুই কোনো সময় বেশি কিছু দিয়ে আফসোস করি না, হেলে কিন্তু দেখা গেছে আপনার মনটাও ভালো লাগবে না, কোনো কাজের প্রতি মানে হইবে না যে আপনি একটা কাজ করবেন ওইটার প্রতি একটা ভালো লাগা কাজ করবে না। কাজ করতে হলে কিন্তু একটা ভালো লাগা কাজের দরকার আছে, মানে মন থাকার দরকার আছে, তাহলে কিন্তু আপনি সুন্দর সুন্দর কাজ করতে পারবেন ঘরে থেকে। আর সংসারটারে যদি ভালোবাসেন সুন্দর করে কিন্তু পরিপাটি করে কিন্তু কাজ করা যায়। তা মুইও কিন্তু আর ব্যতিক্রম কিছুই না, সুন্দর করে সবসময় পরিপাটিভাবে কাজ করতে মুই সবসময় পছন্দ করি। আর মোর যা আছে মাশাল্লাহ মাশাল্লাহ, আর সবসময় মুই এগুলারই সুন্দর করে গুছগাছ করে পরিষ্কার করে পরিপাটি রাখার চেষ্টাই করি। তা মোর রুমে যা আছে এই কিন্তু আমি এগুলোকে শেয়ার করতেছি, আর মোর আপু ভাইয়েরা কিন্তু মোর ভালোবাসে এই ভিডিওগুলো দেখেন। আর এই যে এই রুমটা দেখতে পাইতেছেন সামনে যে ড্রয়িং রুমটা, এই রুমটার মধ্যে কোনো মাল জিনিস নাই, এর লেগে কিন্তু এই রুমে মানে লাইটও দিই নাই, আর এই রুমে জানালা নাই, এই জন্য আর কি। তো এই রুমে যদি লাইটিং দিয়ে সুন্দর করে সোফা টোপা সাজাই, সুন্দর করে রাহে টি টেবিল দিয়া, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে না। ওই যে কইলাম মোর ঘরে যা আছে মোর দ্বারে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই আর কি। তা সবসময় ঝাড়ু টাড়ু দিয়ে রাহি, মুচ্ছে রাহি, এই কিন্তু আমি এগুলোকে শেয়ার করতে আসি। রোজা রমজানে আর কিছু করেন না করেন এই কাজগুলো কিন্তু প্রতিদিন করতেই হইবে। আর এই দেন ফাইনালি কিন্তু মোর এই যে রুমটা কত সুন্দর করে আমি ঝাড়ু দিছি। আর এই রুমটা কিন্তু আমি হাত দিয়েই মুছি সুন্দর করে পরিপাটি করে, কারণ এখানে সুন্দর করে মোরা কিন্তু নামাজ পড়ি, ইফতারি করি, তারপর ওরা পড়ালেখা করে, খাওয়া দাওয়া করে। মুখও ছোটো টেবিল থাকলে কি মোরা টেবিলে বইয়ে খাই না, কারণ চারজন মানুষ তার ওই জায়গায় একবারে বসে না আর কি, বসা যায় না। এই জন্য আর কি যখন আমরা সবাই একত্রে ইফতারি করি এই জায়গায় পাটি বিছাইয়ে নিচে সুন্দর মতো ইফতারি করতে পারি আলহামদুলিল্লাহ। আর এই যে বিছানার চাদর পুরান হইলে কামবিকি কিন্তু মোর এই যে ইর লগে মিললে গেছে, জানালার পর্দার সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে, দেখছেন মনের আজানতে সব কিছু ম্যাচিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মোর দ্বারা কিন্তু ভালো লাগতে আছে, তা মোর যা আছে এটাই কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগে দেখতে, কিন্তু অনেক সুন্দর লাগতে আছে। গুছানোর পর সামনে একটা পাপড় দিয়ে রাখছি, কারণ পাওটাও মশার জন্য আর কি, ওরা মানে একটু ভালো লাগে।
তাও এতে কিন্তু অত ধুলাবালি থাকে না, সবসময় মই করি পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর যে সরুর একটা টেবিল দেখতে পাইতেছেন ওইটা আর কি রায়ান লেখাপড়া করে। তো আজকে একটা ছোট্ট ভিডিও লই আইছি। আর আজকে কিন্তু ইফতারি বানাই নাই, শুধু ছোলা বুট ভাজি, আর কিছুই করি নাই। তা রায়নের আব্বু সব কিছু মোটামুটি কিনে নিয়ে এসে এই দিয়ে আজকে ইফতারি করবো। আলহামদুলিল্লাহ ভালোভাবেই করছি। তা মোর ভিডিওটা যারা নতুন দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যে আপু ভাইয়েরা দেখছেন, যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ফাইনালি কিন্তু আপনারা দেখতেই পাইতেছেন মোরা কি দিয়ে ইফতার করাতে। এখানে শরবত আছে, খেজুর আছে, তারপর হচ্ছে যাইয়া আলুর চাপ নিয়ে এসে, বেগুনি নিয়ে এসে, পেঁজু নিয়ে এসে, আর ছোলা বুট তো ঘরেই ভাজি, তারপর তরমুজ নিয়ে এসে, শশা নিয়ে এসে, তারপর ছোট কমলা নিয়ে এসে, লেবু নিয়ে এসে, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক কিছু নিয়ে এসে। তাই ছোট্ট একটা ভিডিও কিন্তু আজ আম্মেগুলাকে শেয়ার করছি। ভিডিওটা তেমন বড় করি নাই, কারণ রোজার দিনে কিন্তু বেশি কাজ কাম থাকে, তা যেটু আর কি সবসময় প্রতিদিন করা লাগে সেইটাই কিন্তু আর আম্মেগুলাকে শেয়ার করছি। আর মোর আপুরা কিন্তু মোর ভালোবাসে মোর ভিডিওগুলো দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে মোর ইউটিউব আপুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।